একটা পুরনো সোনার পেয়ালা, এক ফোঁটা লালা, আর পরের মুহূর্তেই ছেলেটাই পৃথিবী থেকেই উধাও হয়ে গেল। একদিন এক ছেলে হঠাৎ করে রাস্তায় কুড়িয়ে পায় একটা অদ্ভুত সোনার পেয়ালা। খুশিতে সে খবরটা প্রেমিকাকে জানাতে যাচ্ছিল, ঠিক তখনই এক ধনী বাবার ছেলে এসে তাকে এক চড় মেরে দূরে ছুড়ে ফেলে দেয়। অবিশ্বাস্য ভাবে তার এক ফোঁটা লালা পেয়ালায় পড়তেই চারপাশ ঝাপসা হয়ে যায়, আর পরের মুহূর্তে ছেলেটা হাওয়ার মতো মিলিয়ে যায়। চোখ খুলে সে দেখে নিজেকে এক রহস্যময় জায়গায় দাঁড়িয়ে থাকতে, চিংপং এর পুরনো জিনিসের বাজার। এখানে পড়ে থাকা প্রতিটা জিনিসই বাহির হলে কোটি টাকার সম্পদ। সে প্রথমেই খুঁজে পায় এক রহস্যময়ী নারীর ব্যবহৃত এক বিশেষ শক্তি সম্পন্ন বস্তু। ছুঁতে শরীরে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ে। এরপর সে পায় একটা শক্তিশালী ওষুধ আর একটি রহস্যময় হীরার পাথর। প্রতিশোধের আগুনে জ্বলে সে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নেয়। পরের সেকেন্ডে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সে একটি প্রাচীন জিনিসের দোকানে যায়। দোকানদার হীরাটা দেখেই কেঁপে ওঠে। হালকা করে পরিষ্কার করতেই হঠাৎ ভয়ঙ্কর চিৎকার, বন্ধ করো, ওটা বন্ধ করো। ভয়ে ছেলেটা হীরাটা কেড়ে নেয়। দোকানদার নিশ্চিত হয় এটা কোনোভাবেই নকল। সে সঙ্গে সঙ্গে 20 লাখ টাকায় হীরাটা কিনে নেয় এবং নিজের মেয়েকে বলে ছেলেটাকে বাড়ি পৌঁছে দিতে। ঠিক তখনই মেয়েটার হঠাৎ শারীরিক সমস্যা শুরু হয়। ছেলেটা সাহায্য করতে ওই বিশেষ জিনিস ব্যবহার করতেই মেয়েটার কষ্ট মুহূর্তেই উধাও। অবাক হয়ে সে সঙ্গে সঙ্গে আরো 20 লাখ টাকা পাঠিয়ে দেয়। এরপর ছেলেটা আবার ফিরে যায় সেই রহস্যময় বাজারে। এবার সে পায় সত্য বলাতে বাধ্য করে এমন এক গ্যাজেট, এক অদ্ভুত পুতুল আর একটি পুনর্জীবন ক্যাপসুল। এই ক্যাপসুল মৃতপ্রায় মানুষকেও বাঁচাতে পারে, কিন্তু শর্ত একটাই, ওষুধ খাওয়া মানুষ ওষুধদাতার প্রতি দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই সে জানতে পারে ধনী বাবার স্ত্রী মৃত্যুশয্যায়। প্রতিশোধের সুযোগ সে হাসপাতালে গিয়ে ক্যাপসুলটা খাওয়াতে চায়, কিন্তু ধনী ছেলে এসে চিৎকার করে এখান থেকে বের হয়ে যায়। হঠাৎ মেয়েটার চোখ খুলে বসে পড়ে। সব রিপোর্ট স্বাভাবিকের চেয়েও ভালো। ডাক্তাররা অবাক, এটা তো অলৌকিক ঘটনা। পরিবার কৃতজ্ঞ হয়ে ছেলেটাকে 10 লাখ টাকা দেয় আর বলে আজ থেকে তুমি আমাদের পরিবারের বন্ধু। কিন্তু ধনী ছেলের চোখে তখন শুধু হিংসা। সে গোপনে লোক পাঠায় ছেলেটাকে শেষ করতে। ঠিক তখনই ছেলেটার সামনে এক রহস্যময় সিস্টেম ভেসে ওঠে। অভিনন্দন, আপনি পেয়েছেন এমন এক শক্তি যেটা দিয়ে আঘাত করলে শত্রু উল্টো শক্তিহীন হয়ে পড়ে। লোহার রড হাতে লোকেরা ঘিরে ধরতেই ছেলেটা প্রথম আঘাত চালায়। একজন মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে আমি দাঁড়াতে পারছি না। সবাই আতঙ্কিত। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে এই যুবক আসলে কে? এই রহস্যময় শক্তি শেষ কোথায়? আর ধনী ছেলের প্রতিশোধ এখনো কি বাকি?